এটা কি আপনার স্লোগান? আমি শুধু বলতেছি মাত্র, তুমি কে আমি কে? রাজাকার রাজাকার কয় কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। আমার ভাইয়েরা, আজ আবার যুবকদের আলোচনা হলো আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমার দেশটা, আমার দেশের মানুষের ঈমান এবং আল্লাহর এই জমিন সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশ মাতৃভূমির প্রতি অতন্দ্র প্রহরী যারা আছে, পুলিশ প্রশাসনের পাশাপাশি যারা দেশপ্রেমিক, আমার ভাইয়েরা পুলিশ প্রশাসন সহ, আমার ভাইয়েরা দেশপ্রেমিক সেনাবাহিনী সহ যুবকদেরকে আজকেও বিএসএফ, আজকেও আমার ভাইয়েরা বিশেষ একটি জায়গায় সেখানে উত্তেজনা বিরাজ করেছে, 5 জন ভাইকে আহত করেছে। ভারত জেনে রেখো, আগামী দিন স্পষ্ট করে বলছি, কারণ গাজাওয়াতুল হিন্দ, আমরা গাজাওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত। ওই আসহাবে কাহফের যুবকদের মতো আমরা আমাদের ঈমান বুকে ধারণ করে, তাওহীদ বুকে ধারণ করে, রিসালাতকে বুকে ধারণ করে গাজাওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত, যে কোনো জিনিসের জন্য প্রস্তুত। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি বিকিয়ে দিতে চাও, একযোগে একসাথে গাজাওয়াতুল হিন্দের সেই শহীদি, একজন শহীদি কাতারের, গাজীর কাতারের একজন মানুষ আমরা হতে চাই। কথা বলে ঠিক কিনা? আগামী দিনে আমার ভাইয়েরা, আমার দেশটাকে বাঁচাতে যদি প্রয়োজন হয় সংগ্রামের জন্য, যুদ্ধের জন্য, আমার এই দেশটা খুনিদের সমাজ ব্যবস্থাকে আল্লাহর এই দিনের বিপ্লব ঘটাতে হলে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার। আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমার ভাইয়েরা, যুবকদের মধ্যে সাহস সঞ্চার হয়ে গেল। যুবকেরা স্পষ্ট বলে দিলেন, আপনার গোলামি করি না, গোলামি তার করি যিনি হচ্ছে আকাশ সমূহ এবং জমিন সমূহের রব, আল্লাহ সুবহানাল্লাহ বলেন। দাকিয়ানুস আরো রেগে টেগে খেপে গেলেন, আরো রেগে গেলেন। ভাইয়েরা আমার, রেগে যাবার পরে হঠাৎ করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত আসলো, এই কয়েকজন যুবককে তোমরা ধরে নিয়ে রিমান্ডে দিয়ে দাও। রিমান্ডে দিয়ে আচ্ছা মতো মারো, এমন শাসন করে, এমন মার দাও যাতে করে তাদের তাওহীদ তারা ভুলে যায়। ভাইরা আমার, এই যুবকরা টের পেলেন যে আমাদেরকে এখন এই তাওহীদ থেকে ফেরাবার জন্য মারপিট করবে, পাশাপাশি আমাদেরকে জোর করে তিনি আমাদেরকে শিরকবাদী আন্দোলনে শরীক করতে পারে। এমন প্রেক্ষাপট যদি আসে আমার ভাইরা, তাহলে অবশ্যই ঈমান বাঁচানোর জন্য, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য বাঁচাবার জন্য আপনার হিজরত করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। কারণ জান বাঁচানো আগে ফরজ না, আগে হচ্ছে ঈমান বাঁচানো ফরজ, তারপরে দ্বিতীয় নম্বরে জান বাঁচানো ফরজ। কিন্তু একটা ফতোয়া আমরা খুব ভালো জানি, কয় জান বাঁচানো ফরজ, ঘরে থাকো ঘরে থাকো। কথা বলেন ঠিক কিনা? ঈমান বাঁচানো যে ফরজ, সে বিষয়টা আমাদের মাথায় খুব কম থাকে। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, এই কয়েকজন যুবকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আতাদারতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইহাইলাকুম মিন আমরিকুম মিরফাকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওরা যখন আলাদা হয়ে গেল, এর মানে হলো ওই যুবকগুলো এই শিরকবাদীদের আন্দোলনে নাই, স্পষ্ট বলে দিল, আমরা আপনার গোলাম নই। আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? যুবকেরা যখন বলল, বলার পরে আমার ভাইয়েরা, তাওহীদবাদী যুবকদের ব্যাপারে আল্লাহ বলেন, ওমা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য ধর্মের যারা ইবাদত করত তাদের থেকে এই যুবকরা যখন আলাদা হয়ে গেল, ফাআও, আল্লাহ বলেন নবীদের জন্য ব্যবহার হয় হচ্ছে ওহী। আমার ভাইয়েরা, নবীদের জন্য ব্যবহার হয় কি? কথা বলেন, ওহী। আর সাধারণ যারা আলেম ওলামা বলেন, পীর সাহেব বলেন, কোন প্রাণীকুল বলেন, তাদের জন্য ব্যবহার হয় হচ্ছে আওহা। এই জন্য কোরআনে কারিমের সূরা নাহলে আল্লাহ পাক বলেছেন, মৌমাছির সূরার ভিতরে বলেছেন, আমি মৌমাছিকে আমি সূক্ষ্ম ইশারা দিয়ে বুঝিয়ে দিলাম, তোমরা মানে মাসা নির্মাণের কি বলে, বাসা নির্মাণ করো পাহাড়ের চুচুড়ায়, ঘরের কোণে, এরপরে তোমরা পাহাড়ের চুচুড়ায় বাসা নির্মাণ করো। আমি মৌমাছিকে ইশারা দিয়ে জানাই দিলাম। বলেন তো দেখি,
মৌমাছি সেই ইশারা পেয়ে এখনো সেই মধুর চাক, যেটাকে গ্রাম্য ভাষায় আমরা বল্লা বলে থাকি, কি বলে থাকি, কথা কন না কেন, সেই বল্লা আল্লাহ পাকের সেই ইশারা পেয়ে এখনো সেই ইশারার ব্যত্যয় ঘটায় না, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ওই মৌমাছির মৌচাকে কোনো খোকা না বুঝে যদি ঢিল সরে অথবা রসিকতার ছলে সরে, আপনারা বলেন আমাকে, এই মৌমাছিগুলো যখন তাড়াতে যায়, তাকে ধরতে যায়, এই মৌমাছি কি ঢিলের দিকে যায় নাকি ঢিল দিল কে তার দিকে যায়? কথা বলেন, ঢিলের দিকে যায় না, ঢিল দিল কে তার দিকে যায়। কুকুরকে যদি কেউ ঢিল দেয়, দেখবেন পাগলা কুকুর, খেপা কুকুরগুলো আমার ভাইয়েরা, ঢিল দিল কে সেই দিকে তাকে কামড়াতে যায়, ঢিলের দিকে দৌড়ায় না।